চলো 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 চলো, কিপ মুভিং ফাস্টার। এই দেখ, উফ। সবাইকে স্বাগত নতুন আরেকটা ব্লগে। আমি অনিন্দিতা। নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন। সকাল এখন বাজে 8:45। রনকে স্কুলে ছাড়তে যাচ্ছে। আর প্রত্যেক দিন যেটা হয়, ওর কিন্তু কোনো রকম তাড়া না থাকলেও আমাকে পেছনে ওই তাগাদা দিতে দিতে ওকে বাস স্ট্যান্ডে নিয়ে যেতে হয়। বাচ্চারা স্কুলে চলে যাওয়ার পরে এই সময়টা আমার ভীষণ প্রিয়। এই সকালের এই সময়টা, যদিও বাইরে প্রচণ্ড রোদ, কিন্তু ঘরে একদম থাকতে ইচ্ছে করে না। মনে হয় যে কতক্ষণে একটু দরজাটা খুলে বাইরে গিয়ে দাঁড়াবো। সাধারণত আপনারা হয়তো অনেকেই শুনে থাকবেন যে ইউএসএতে বাড়ির চারপাশ রাস্তাঘাট এত নির্জন যে সেখানে মানুষ বা অন্য কোনো পশু পাখি আছে বলে বোঝাই যায় না। কিন্তু এই জানেন তো, সব জায়গায় কর্মীদের কিন্তু কাজ করার উৎসাহ বা কাজ করার যে বলতে পারেন একটা একঘেয়েমি কাটানোর যন্ত্র, সেটা কিন্তু হচ্ছে এই মিউজিক। যখন দেশে থাকতাম সেখানেও এরকম শুনতে অভ্যস্ত ছিলাম। যখনই কোনো নতুন কনস্ট্রাকশন হতো সেখানে ওই যারা রাজমিস্ত্রিরা থাকতো তারা এরকম জোরে গান বাজিয়ে একদম কাজ করতে ভালোবাসতো। এখানেও কিন্তু তাই, কোনো ব্যতিক্রম নেই। তবে এটা ঠিকই, এই নতুন ঘরবাড়িগুলো হচ্ছে বলে তাই এই যখন একবার তৈরি হয়ে যাবে, যখন মানুষজন চলে আসবে, তখন কিন্তু সত্যি সেটা আবার সেই শ্মশানপুরই হয়ে যাবে, মানে একদম নিস্তব্ধই হয়ে যাবে। আর চারিদিকে এই কাঠের বাঁধনগুলো এখন দেখে কি মনে হচ্ছে বলুন তো? ঠিক মনে হচ্ছে যেমন দুর্গাপুজোর প্যান্ডেল তৈরি হয়েছে চারিদিকে। আমি জানি এতদিনে হয়তো দেশে প্যান্ডেল করা শুরু হয়ে গেছে, অনেক জায়গায় হয়তো এর মধ্যে শেষও হয়ে গেছে করা, কিন্তু এই চারিদিকে যখনই আমি দোতলায় উঠছি, তার সঙ্গে এই বাগানে আসছি, এই কাঠের স্ট্রাকচারগুলো দেখছি, আর আমার শুধুমাত্র আমাদের ওখানকার দুর্গাপুজোর প্যান্ডেলগুলোর কথা মনে পড়ে যাচ্ছে। কত কম্পিটিশন বলুন তো সেই প্যান্ডেলগুলোকে নিয়ে। এখানেও সারা বছর দিয়ে প্যান্ডেল বাঁধা চলছেই, কিন্তু সেই প্যান্ডেলগুলো কিন্তু মানুষের থাকার জন্য। তবে হ্যাঁ, পার্থক্য ওটাই যে এগুলো কিন্তু বাঁশ নয়, পাইন, সেডার, স্প্রুস জাতীয় গাছ, যেগুলোর কাঠগুলো একটু ওই সফট হয়, সেই ধরনের সফটউডগুলো ব্যবহার করা হয়। তবে এই যে দেখতে পাচ্ছেন সারি সারি বাড়ি, এই গত 2 থেকে 2.5 বছর আগেও কিন্তু এই জায়গাটা পুরো ফাঁকা ছিল। যখন প্রথম আমরা এখানে বাড়ি নিয়েছিলাম সেই সময় এই জায়গাগুলো দেখতাম আর বুকটা দুরু দুরু করতে, জানি না এখানে কি তৈরি হবে, আদৌ কি কোনো মানুষজন আসবে। আর এখন তো দেখতে 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 পাচ্ছেন পুরো জায়গাটাই ভরেছে। বরঞ্চ এখন একটু মনটাই খারাপ হচ্ছে। আগে যেমন দোতলায় উঠলে বা এই বাইরের বাগানের দিকে এলে চারিদিকে ফাঁকা অংশগুলো দেখতে পাওয়া যেত, দিনে দিনে কিন্তু ক্রমশ সেগুলো সব ভরাট হয়ে যাচ্ছে। ওই বলে না যে দৃশ্য চুরি হয়ে যাওয়ার মতন, সেই রকমই আর কি ঘটছে। গোটা কমিউনিটিরই প্রজেক্ট ছিল যে প্রায় 3000 বাড়ি তৈরি হবে। এই মনে হচ্ছে এবার যেন সেই কোটাটা পূরণ হতে চলেছে এই শীতের আগেই। না, চলুন এবার একটু বাগানের দিকে যাই। এই গত 5-6 দিন কিন্তু একদমই বাগানে আসা হয়নি, মানে আসলেও হয়তো খুব কম, এক সময়ের জন্য এসে ফুলগুলোকে শুধু তুলে নিয়ে চলে গেছি। চারিদিকে দেখুন কত সবজি যে হয়ে রয়েছে। আসলে ওই গণেশ পুজোর জন্য এমন ব্যস্ত ছিলাম, আর এই কদিনে মানে এই গত সপ্তাহে প্রচুর বৃষ্টিপাত হয়েছে, তার জন্য যেন মনে হচ্ছে ফলনগুলো যেন আরো বেড়ে গেছে। ও ভাবছে যে কি আমার বাড়িতে কেন এসছে এরা কি কিছু ইয়ে করতে এসছে? ওই যে ওই পাখিটা, ওরা হচ্ছে ও আমাদেরকে আবার অ্যাটাক না করে। বাবা, তোমার বাড়িতে কিছু করিনি আমরা বাবু, এটা আমাদের বাগান। তুমি থাকো, শান্তিতে থাকো, তোমাকে কিচ্ছু করিনি ডিস্টার্ব। হ্যাঁ, ওর বাসা হয়েছে না, ও ভাবছে যে কি জানি আমার বাড়িতে কেন এসছে এরা হঠাৎ করে, অতিথি। আরে বাড়িতে এত আছে, ওগুলোই খাওয়া হচ্ছে না। হ্যাঁ, এবার দিতে হবে। আসলে কি সুন্দর থোকা থোকা ঝুলে আছে একদম। যারা জানে তারা জানে, তারা দিয়ে দেয়। জানে এত হয় না এগুলো। হ্যাঁ, সেটাই। একটা গাছে প্রচুর হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, ওইটা একটু তাই। ওই যে ভেতরে আরো ঝুলছে দুটো উপরে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার এটাও প্রবলেম হয়ে যায় যে হাইটটা আমি পাই না। হ্যাঁ, আর সবসময় সিঁড়ি নিয়ে আসা সম্ভব হয় না। ঠিক আছে বাবারে বাবা, দে হাতটা খালি কর। ও বাবা,
হ্যাঁ হ্যাঁ, একবার দেখ। আগে অন্যের হাতে দেখতাম এইগুলো, তখন মনে হতো বাবার কতগুলো হয়েছে, আমার তো মাত্র দুটো, আর এখন দেখ অবস্থা। বাবারে বাবারে, বিশ্বাস করবেন কিনা জানি না, কিন্তু প্রত্যেক দিনই কিন্তু বাগান থেকে এই এতটা পরিমাণে হারভেস্ট করছি। মানে এই ভেন্ডি আর তার সঙ্গে লং বিনস তো হচ্ছে প্রত্যেক দিনের সবজি, প্রতিদিন তুলছি, আবার পরের দিন এসে দেখছি যে আরও একগোছা হয়ে রয়েছে। এবার এই একই সবজি খেতে খেতে বাচ্চারাও এখন অনেকটাই বলতে গিয়ে একঘেয়ে হয়ে গেছে, ওরাও খেতে চাইছে না। যদিও অলরেডি আমি ফ্রিজে রাখা শুরু করে দিয়েছি। এর আগে তো আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে ঢ্যাঁড়সগুলোকে একদম সুন্দর করে শুকিয়ে সেগুলোকে কেটে ফ্রিজে কিন্তু একদম ডিপ ফ্রিজারে ঢুকিয়ে কিন্তু এখন থেকেই সংরক্ষণ করছি। আর এবারে ভাবছি বিনসগুলোকেও কিন্তু সংরক্ষণ করা শুরু করব। তবে এই বেগুন আর তার সঙ্গে লাউ তো ধরুন একটু কমই হয়, নিত্যদিন তো আর হয় না, তাই লাউটা খেয়ে নেওয়া হচ্ছে। আর বেগুনগুলো বাড়ির কেউ খেতে চায় না, তাই বেগুনগুলো ওই 2-1টা আমি শুধুমাত্র নিজের জন্য রেখে বাদবাকি সমস্ত কিন্তু বন্ধুদেরকেই দিয়ে দিচ্ছি। আর দেখুন একবার, এটা কিন্তু একদিনের হারভেস্ট। যদিও বললাম যে গত 3-4 দিন বাগানে আসা হয়নি, তবে হ্যাঁ এর মধ্যে কিন্তু ঢ্যাঁড়সটা কিন্তু নিয়মিতই কিন্তু তুহিন তুলে এনেছিল। Also collect the above item within 10 days from the date of order. The property is not bought into the... তো আমাদের বাড়ির ছবি নাকি? সাইডেরটা। কি অবস্থা! ওটা পড়ি ওটা কি বলছে? ওটাই বলছে যে ওই ছোটটা উইড গুলো হয়েছিল না, কিছু তো নেই করা, কিছু করতে খেতে হবে। ওইটুকুনি ঘাসটা বেড়ে রয়েছে বলে ওদের অসুবিধা। আর লোকের বড় বড় ঘাসে জঙ্গল হয়ে গেছে, কিছু বলে না। বলো হয়তো এটা maintain the front and back lawn to promote a healthy and nice looking appearance. Keep it fertilized and watered. Cut and arrange the lawn round curve. Please apply weed treatment in first sight of the weed growth. Maintain the flower beds, tree wells between the joint and driveway. Please collect the above item within 10 days of the date of letter. If property is not brought into compliance within the time frame allowed, the board will also choose to hire a contractor to do the work of the property owner's expense. মানে 10 দিনের মধ্যে এটাকে আমাদেরকে ঠিক করতে হবে। 10 দিনের মধ্যে তাহলে ওরা যে কন্ট্রাক্টর হায়ার করে ঠিক করে দেবে, আর যে টাকাটা নেবে মানে যদি কেউ এখানে না বলছি $30 নেবে এমনি ডেকে করতে, আর যদি ওরা করে তো বলবে যে $300 তোমার লেগেছে, ওটা দিয়ে দাও, মানে টাকার জন্যই, তাই তো? কি অবস্থা! এইভাবেই টিকে আছে রে ওটাই হয়েছে। সত্যি তাই। সকালে কিন্তু যখন বাগানে এসেছিলাম দেখে মনে হচ্ছিল যে চারিদিকে এই যে এত আগাছা জন্মালো, এগুলোকে এবার কি করে আমি সারাবো। মানে এই বললাম যে 4-5 দিন ঠিকই ব্যস্ত ছিলাম ওখানে, কিন্তু তারও আগের থেকে মানে 1 মাস হয়তো ঘাস কাটা হয়নি, সেই রিনির জন্মদিনের আগে আগে কেটেছিলাম। কিন্তু এই গত সপ্তাহে টানা বৃষ্টিতে এত ঘন ঘন বৃষ্টি হলো প্রত্যেক দিনই, যে এই সমস্ত যে উইডগুলো সব মাথা চাড়া দিয়ে উঠেছে। এই যেরকম ভেতরের অবস্থা দেখছেন, বাইরেটাও ঠিক তাই হয়েছিল। আর ঠিকই তাই, ওই যে বলি মাঝে মধ্যে হোয়ার গাড়ি, মানে যে এখানকার হোম ওনার্স অ্যাসোসিয়েশন রয়েছে, তার গাড়ি এসে চেক করে যায় কোথায় কি ত্রুটি রয়েছে। তো পেয়েছে আমাদের লনটার সামনের দিকে যে ঘাসগুলো বা আগাছাগুলো অনেকটাই বেড়েছিল, তাই সেটা নোটিশ ধরিয়ে দিয়ে গেছে। 10 দিনের মধ্যে লনটাকে আবার সুন্দর করে ফেলতে হবে, নাহলে কিন্তু ওরাই লোক ডেকে আনবে, লোক ডাকিয়ে কাজটা করে নিয়ে আমাদেরকে চার্জ করবে। তো অগত্যা কিছু করার নেই, চলুন পানিশমেন্ট যখন পেয়েছি সেইগুলোকে এখন ঠিক করে নিতে হবে। তবে হ্যাঁ, এটা কিন্তু ঠিকই, অবস্থাটা কিন্তু সত্যিই বললাম খারাপ হয়েছিল। আমার তো জানেন তো, যখনই বাগানে আসতাম শুধু ভয় হতো যে কি জানি বাবা কোনো সাপ খোপ নেই তো। এমনিতে বাগানে প্রচুর পোকামাকড়ের উপদ্রব, কিন্তু সাপটা বলতে গেলে এখনো পর্যন্ত কোনোদিনও ঢোকেনি। নোটিশটা পেয়েছি ঠিকই, কিন্তু আমি কিন্তু দোষ দেব না, কারণ সত্যি দেখবেন প্রত্যেকটা ঘরের সামনেটা যদি একই রকম সুন্দর থাকে, তাহলে গোটা পাড়ার যে সৌন্দর্য সেটা কিন্তু অনেকটাই বৃদ্ধি হয়। আপনি যখনই বাইরে বেরোচ্ছেন ঘর থেকে, এবার দেখছেন ঘরের বাইরে এক গাদা ধরুন আগাছা হয়ে রয়েছে, বা কেউ এক গাদা তার ট্র্যাশ ফেলে রেখেছে, সেই জায়গাটা দেখতে সত্যিই খুবই খারাপ লাগে, তার সঙ্গে সেটা অস্বাস্থ্যকরও। তাই আমার মনে হয় যে হোয়া যে মাঝে মধ্যে নোটিশগুলো দেয়, এটা কিন্তু সত্যি কমিউনিটিটা ভালো রাখার জন্য, মানে আমাদের ভালোর জন্যই কিন্তু দেয়।
আর এটাও ঠিক, তারা কিন্তু ভুলটা শুধরে নেবার টাইমও দেয়। মানে এক এক ক্ষেত্রে দেখি যে ধরুন প্রথম নোটিশ আসে, তারপরে আবার দ্বিতীয় আর তৃতীয় নোটিশও আসে। এই 3টে নোটিশ পাওয়ার পরেও যখন কেউ অ্যাকশন নেয় না, তখন কিন্তু হওয়া তার নিজের মতন কিন্তু রুল জারি করে বা কোনো একটা ধরুন কিছু একটা পরিমাণ ফাইন জারি করে দেয়। বড় গর্ত কাটতে হবে। আচ্ছা আচ্ছা, না হলে ওটার জন্য কিন্তু বাড়ছে জলটা জমে। হ্যাঁ জানি, এইখানটাতে মনে হচ্ছে জলটা। যে ব্যাকইয়ার্ডটা দেখেন আপনারা আমাদের, সেখানে কিন্তু জায়গায় জায়গায় প্রায় 20 থেকে 25খানা জলের আউটলেট রয়েছে, মানে একদম ঘাসের মধ্যে লোকানো কিছু জায়গায় রয়েছে। কিন্তু এই যে এত পরিমাণে ঘাস জন্মেছে, প্রত্যেকটা আউটলেটের মুখটাই মনে হয় সেগুলো বন্ধ করে দিচ্ছে, যার জন্য এই এত জল জমে জমে চারিদিকে এই গাছপালাগুলোর উপদ্রব আরও হয়েছে। আর এই যন্ত্রটা দিয়ে যত সহজে ঘাসটা কাটা যাচ্ছে, যন্ত্রটার ওজন কিন্তু তত সহজ নয়। এটাকে ঠেলা কিন্তু সত্যিই চারটিখানি কথা নয়। মানে আমাকে দিয়ে যদি এই ঘাসটা কাটতে হয়, তাহলে কিন্তু আমাকে 2 দিনে কাটতে হবে। প্রচণ্ড ভারী, এটাকে ঠেলতেও কিন্তু বেশ ভালো রকম একটা কসরত হয়। তো তুহিন ওটাই বললো আজকে রাত্রেবেলায় আর হাঁটতে বেরোবো না, এটাই এখন আমার হাঁটাও হয়ে গেল আর কসরতও হয়ে গেল। আসলে এটা ঠিকই বলে না যে বাড়ি কেনা শুধু বাড়ি কেনাই নয়, তার আশেপাশের আনুষঙ্গিক এত জিনিস দেখতে হয়। এইটাই যখন আমরা অ্যাপার্টমেন্টে থাকতাম, দেখতাম লোকেরা এসে, মানে মেনটেনেন্সের লোকেরা এসে কি সুন্দর একদম গাড়িতে বসে সুন্দর গাড়িটা চালিয়ে চালিয়ে ঘাসগুলোকে কেটে দিচ্ছে কোনো রকম শারীরিক পরিশ্রম ছাড়াই। সেটা দেখতে যতটাই স্যাটিসফাইং লাগুক না কেন, এখন এই যন্ত্রটাকে ঠেলে ঠেলে ঘাস কাটা কিন্তু কোনো রকমভাবেই স্যাটিসফাইং নয়। তুহিনকে আজকে বললাম এই দিকটা একটু করে দিতে, আর কাল পরশু দেখি যদি বৃষ্টি না পড়ে, তাহলে আমিও ভাবছি যে ওর সঙ্গে হাত লাগাবো। কারণ এতটাই বড় ব্যাকইয়ার্ড, সত্যি একার পক্ষে কিন্তু সম্ভব নয় একদিনে পুরোটাকে ক্লিন করা। শাস্তি যখন পেয়েছি, শাস্তিটাকে শোধরাতেও আমাদেরই হবে। তো যাই হোক, চেষ্টা চলছে আবার বাগানটাকে আগের মতন একটু সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়ার। আজকের মতন তাহলে ব্লগটাকে এখানেই শেষ করলাম। কেমন লাগলো ব্লগটা সেটা তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লেগে থাকলে অন্যদের সঙ্গে শেয়ার করে আমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার, ততক্ষণের জন্য ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।